আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি হাজির হয়েছি শিং মাছের ডিমের ভর্তা। আর এই ভর্তাটা অসাধারণ স্বাদের হয়ে থাকে। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, আর যারা খেয়েছেন তারা হয়তো বা জানেন কতটা টেস্টি হয়ে থাকে। এখন আমি এখানে শুকনো মরিচ 3-4টা আর কিছু পেঁয়াজ কুচি খুব ভালোভাবে মেখে নিচ্ছি লবণ দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই ভর্তাটা করার সময় আপনাদের সরিষার তেলই ব্যবহার করতে হবে, এতে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর ভর্তাটাও খেতে অনেক টেস্ট বেড়ে যায়। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গেছে। এখন এই ডিমগুলো হচ্ছে শিং মাছের পেট থেকে বের করে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য মশলা অ্যাড করে এই ডিমগুলো ভেজে নিতে পারেন, কিন্তু শুধু মরিচ আর লবণ দিয়ে ভেজে নিলেই খুব ভালো হয় ভর্তাটা খেতে। এখন ডিমগুলোকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিমগুলোকে চটকেও ভেজে নিতে পারেন। আর ভাজার সময় অনেক অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, তাহলে এই ভর্তাটা করতে অসুবিধা হয়। একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। ডিমগুলো আমার ভাঙা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে মেখে রাখা সেই পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা, আর এটা দিয়ে আমি খুব ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা মাখানো প্রায় হয়ে গেছে। আর এই ভর্তা দিয়ে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়ে থাকে এই শিং মাছের ডিমের ভর্তা। আর যারা এখনও খান নাই তারা খেলেই বুঝতে পারবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।